যারা হামলাকারী, যারা দুষ্কৃতিকারী, তারা কোনো ধর্মের হতে পারে না, তারা কোনো জাতের হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতিকারী। প্রমাণ সাপেক্ষে যারাই এই হামলার সাথে যুক্ত, তাদের প্রত্যেকের শাস্তি হোক, এটাই আমরা সকলে চাই। কিন্তু ভাইয়া বলছিল যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? আচ্ছা, এই ক্ষেত্রে না, এটার উত্তর আমি একটু আপনাকে এই প্রশ্নের উত্তর একটা কথা বলি। আপনারা অনেকেই জেনে থাকবেন বা সুশীল সমাজের কাছে কিন্তু এই একটা বিষয় স্পষ্ট যে বলে রাজায় রাজায় যুদ্ধে মাঝখান থেকে কিছু সুবিধাবাদী এসে ফায়দা লুটে নেয়। তো ৮ দফা আন্দোলন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকার পক্ষের কাছে। সরকার পক্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থান্বেষী মহল এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার্থে। তো সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা। সংখ্যালঘু সম্প্রদায় সর্বদাই চেয়ে এসেছে, আমরা যখন গত ৯ই আগস্ট রাজপথে শাহবাগে আন্দোলন শুরু করেছিলাম এবং 10ই আগস্ট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৮ দফা নিয়ে আন্দোলন চলছিল, তখন কিন্তু আমরা রাজপথের কর্মসূচি করেছি এবং সরকারের পক্ষ থেকে যখন আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা এই বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক, তখন কিন্তু রাজপথের আন্দোলনটা আমরা স্থগিত করেছি এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ চলমান ছিল।